গাইস দীর্ঘ 4 বছর পরে আমাদের বাংলাদেশ থেকে প্রথমবারের মতন কোন একটা টিম ফ্রি ফায়ারে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য চান্স পেয়েছে। আর গাইস সেই টিমটা কিন্তু অন্য কোনো টিম নয়, তোমার ফেভারিট আমার ফেভারিট টিম আরএসকে ওরূপে রেড হক্স। Bangladesh bold entry, hot drops, hotter M. তাদের চেয়েও এই লবিতে কিন্তু অন্যান্য অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং তাদের কাছে রয়েছে বড় বড় ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট। আর এইসব বড় বড় লবিতে টিকে থাকার জন্য রয়েছে কিন্তু প্রপার এক্সপিরিয়েন্স। কিন্তু গাইস আমরা যদি আমাদের বাংলাদেশি টিম আরএসকে এর কথা বলি তাহলে গাইস বলতে হবে তাদের ছিল না কোনো এক্সপিরিয়েন্স। প্রথমবারের মতন তারা ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে কিরকম ওয়ার্ল্ড কাপ লবি হতে পারে। আর গাইস তোমরা যে আমাদের বাংলাদেশের ভিতরে বর্তমান সময় যেসব বড় বড় টুর্নামেন্ট গুলো দেখো, এইসব টুর্নামেন্ট গুলো কিন্তু বড় বড় ইন্টারন্যাশনাল লবির কিন্তু 1%ও না। যারা যারা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ সিরিজ দেখছো তারা কিন্তু অবশ্যই জানো যে একটা ইন্টারন্যাশনাল লবিতে টিকে থাকার জন্য কতটা এক্সপিরিয়েন্স থাকতে হয়। আর গেম প্লে তো অবশ্যই মারাত্মক হতেই হবে। আর গাইস অলরেডি কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের কিন্তু ডে 1 ডে 2 ডে 3 কিন্তু হয়ে গেছে, যা তোমরা কিন্তু কম বেশি সবাই দেখছো। এই 3 দিনের ভিতরে কিন্তু টোটাল 18টা টিমের কিন্তু খেলা হয়েছিল। এই 18টা টিমের মধ্যে কিন্তু 6টা টিম কিন্তু বাদ হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু আমাদের টিম আরএসকেও আছে। এই 18টা টিমের মধ্যে তারা কিন্তু সবার শেষে কিন্তু ওভারঅল স্ট্যান্ডিং এ আছে, যা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পারতাছো। গাইস তোমরা তাদেরকে হেড বা কোনো ডিমোটিভেট কথা বলো না, যাতে করে তারা ডিমোটিভেট হয়ে যায়। কারণ গাইস আমরা জানি তারা কিরকম গেম প্লে করে। তাদের জন্য এই লবিটা কিন্তু ছিল একেবারেই নতুন। এর জন্য মনে করো গাইস সবাই কিন্তু একটু নার্ভাস ছিল। এবার তারা কোয়ালিফাই করতে পারেনি, তাতে কি হয়েছে, সামনে তো তাদের আরো সুযোগ আছে। তারা আরো ভালো প্রিপারেশন নিয়ে দেখিয়ে দেবে বাংলাদেশের মানুষ।